আসসালামু আলাইকুম। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা একদম ইজি এবং সহজ মতো একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে যায়। ইউটিউবে যদি যান অবশ্যই ক্রিয়েট নামে একটা অপশন আছে, ক্রিয়েট অপশনটা যাবেন, নাম দেবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। কিন্তু সেটা ক্রিয়েট করলে কিন্তু আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলে কোনোদিন আপনার চ্যানেল ভাইরাল হবে না বা ভিডিও আপনার ভাইরাল হবে না। তো এটার জন্য যেটা করতে হবে, আপনার চ্যানেলে অবশ্যই কিন্তু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ না করলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু ভালোভাবে র্যাঙ্ক করবে না। তো এটার জন্য যেটা করতে হবে, আপনার যে প্রোফাইল অ্যাড করতে হবে, কভার ফটো অ্যাড করতে হবে, প্লাস আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও এটাও কিন্তু কমপ্লিট করতে হবে। তো চলুন ভিডিও মূল টপিকে চলে যায়। আশা করি এই ভিডিওটা যদি দেখেন এ টু জেড, তাহলে সম্পূর্ণ আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, তৈরি করা বুঝতে পারবেন। আর এমনকি এখান থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন অবশ্যই কিন্তু আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। তো চলুন ভিডিও মূল টপিকে চলে যায়। পুরো ভিডিও যদি আমি আসে আপনাদের সাথে সাব্বির রহমান, আপনারা দেখছেন টেক আপস প্রো ম্যাক্স। ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে আপনাকে অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আর যদি আগে থাকতে তৈরি করে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি চাইলে সেটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। তো অবশ্যই কী করে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে হবে। আর আপনি চাইলে ইউটিউব থেকে পারেন, কিন্তু এটা কিন্তু প্রফেশনাল হবে না। তো এটা চলে যাবো, এখানে লিখে দেবো youtube.com। আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে। তো এটা এখন যেটা করতে হবে, আপনি এখান থেকে চলে যাবেন, এই যে থ্রি ডট নামে যে আইকনটা, থ্রি ডট আইকনটা চলে যাবেন। তো থ্রি ডট আইকন আসার এখান থেকে ডেস্কটপ সাইট নামে যে অপশনটা, এখান থেকে ডেস্কটপ সাইট এই অপশনটা অন করে দেবেন। তো এখানে টিকতে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের এটা কিন্তু একদম কম্পিউটারে যেরকম শো করে সেরকম কিন্তু শো করবে। তো ডেস্কটপ অপশনটা অন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। আপনি যেটা করবেন, এখান থেকে আপনার যে প্রোফাইল যে আইকনটা, এখান থেকে প্রোফাইল আইকনটা চলে আসবে। তো প্রোফাইল আইকনটা আসবে, এখান থেকে সেটিং নামে যে অপশনটা, আমি একটু জুম দিয়ে দেখাই, সেটিং অপশনটা চলে যাবেন। তো সেটিং অপশনটা যাওয়ার আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। তো আমি এখান থেকে ক্রিয়েট চ্যানেল অপশনটা দিয়ে দেবো। তো ক্রিয়েট চ্যানেল দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি চ্যানেলের নাম এবং হ্যান্ডেল দিতে বলতেছে। তো আমি এখান থেকে আমার চ্যানেলের নামটা এবং হ্যান্ডেলটা দিয়ে দেবো। তো আমি আমার চ্যানেলের নামটা কিন্তু দিয়ে দিয়েছি, প্লাস হ্যান্ডেলটা কিন্তু সাথে অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে হ্যান্ডেলটা চেঞ্জ করে নিতে পারেন। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল নাম যে অপশনটা, এখান থেকে ক্রিয়েট চ্যানেল অপশনটা দিয়ে দেবেন। আমাদের কিন্তু অলরেডি কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা দেখাবো কী করে চ্যানেলটা কাস্টমাইজ করতে, সেটা দেখাবো। তো তার জন্য প্রথমে এখান থেকে আবার চলে যাবেন, এই যে প্রোফাইল জায়গাটা, প্রোফাইল আইকনটা চলে যাবেন। প্রোফাইল আইকনটা আসবে, এখান থেকে সেটিং নাম যে অপশনটা, এখান থেকে সেটিং অপশনটা আবার চলে যাবেন। তো সেটিং অপশনটা আসার পর এরকম কিন্তু একটা ইন্টারফেস হবে। এখান থেকে যেটা করবেন, আপনি এই দেখেন একদম প্রথমেই চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার নামে একটা অপশন আছে, এখান থেকে এই অপশনটা চলে যাবেন। তো এই অপশনটা দিয়ে তারপর আপনার যদি ওআইটি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারো অবশ্যই ডাউনলোড করে নেবেন, এবং সেখানে আপনার যে জিমেলটা সেই জিমেলটা আপনি লগ ইন করে নেবেন। তো তারপর এখানে একটু প্রসেসিং নেবে। তো তারপর দেখবেন এরকম লেখা আসতেছে। আসার পর এখান থেকে আপনি অপেক্ষা করবেন। এখান থেকে যদি লেখা আসে যে ওয়েলকাম, তাহলে আপনি ওখান থেকে কন্টিনিউ অপশনটা দিয়ে দেবেন। এলিজিবিলিটি, তো এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটা কিন্তু ইনেবল করা আছে, এখানে আমি দ্বিতীয়টা যে অপশনটা সেটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় যে অপশনটা, এখান থেকে টাচ করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন বলতেছে ফোন নাম্বার ভেরিফাই, তো এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে। আর এরপর যে এটা করলে কী কী সুযোগ সুবিধা পাবেন আপনি দেখতে পাচ্ছেন, কাস্টম থাম্বনেল, আপনি যে কোনো সময় যে কোনো থাম্বনেল ব্যবহার করতে পারবেন, লাইভ আপনি যে কোনো সময় লাইভ করতে পারবেন। আর হচ্ছিল ভিডিও লং, অর্থাৎ 15 মিনিটের উপরে আপনি ভিডিওগুলো আপলোড করতে পারবেন। আর এই ভেরিফাই না করলে কিন্তু আপনি 15 মিনিটের উপরে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারবেন না। তো এই তৃতীয় যেটা আছে, এইটা হলো আপনি কী করতে পারবেন, আপনি যে কোনো সময় ছিল আপনি যত খুশি তত শর্ট ভিডিও আপলোড করতে পারবেন, তারপর লং ভিডিও আপলোড করতে পারবেন, তারপর চাইলে যে কোনো সময় থাম্বনেল পরিবর্তন করবেন, একাধিক থাম্বনেল ব্যবহার করতে পারবেন। এরকম অনেক সুবিধা আছে এই যে তৃতীয় অপশনটা। তো আমরা এখান থেকে চলে যাবো যে বেসিক যে অপশনটা, বেসিক অপশনটা চলে যাবেন। তো বেসিক অপশনটা আসার এখান থেকে সিলেক্ট কান্ট্রি, অর্থাৎ দেশ সিলেক্ট করতে বলছে। তো আমি এখান থেকে কান্ট্রি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে আমি বাংলাদেশ দিয়ে দেবো। আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে আপনি ইন্ডিয়া দিয়ে দেবেন, বা অন্য কোনো রাষ্ট্র হলে অন্য কোনো রাষ্ট্রে দিয়ে দেবেন। তো তারপর এখান থেকে কিওয়ার্ড, এখানে কিন্তু অনেক কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হয়। এইটার মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটা বোঝা যাবে যে আপনার চ্যানেলটা কোন ধরনের বা কী ক্যাটাগরি। তো সার্চ দিলে যে কোনো সময় পেয়ে যাবে। এখানে কী ধরনের কিওয়ার্ড ব্যবহার করবেন, আপনি যদি ব্লগার চ্যানেল করেন তাহলে অবশ্যই ব্লগার দিয়ে দেবেন। এটা আপনার চ্যানেল যদি ফুড ক্যাটাগরি হয় বা বাচ্চাদের হয় সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখান থেকে কিওয়ার্ড ব্যবহার করবেন। তো আমি এখানে আপাতত এটা আমি দেবো না, এটা পরবর্তীতে দেবো। তারপরে এখান থেকে চলে যাবো, এখান থেকে যে অ্যাডভান্স সেটিং নাম যে অপশনটা, এখান থেকে অ্যাডভান্স সেটিং চলে আসবে। অ্যাডভান্স সেটিং আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করে। তো এখানে কিন্তু প্রথমটা দেখতে পাচ্ছেন ইয়েস আর নো দুইটা অপশন আছে। প্রথমটা হচ্ছে আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনি এটা ইয়েস দিয়ে দেবেন, আর যদি নো, অর্থাৎ যদি আপনি বাচ্চাদের জন্য তৈরি না করেন তাহলে এখান থেকে নো অপশনটা দিয়ে দেবেন। তো যদি আপনার চ্যানেল বাচ্চাদের হয়, বাচ্চাদের ক্যাটাগরি বা বাচ্চাদের ভিডিও হয়, সেক্ষেত্রে আপনি ইয়েস দিয়ে দেবেন। তো আমাদের এটা বাচ্চাদের জন্য না, আমি এখান থেকে নো অপশনটা, এখান থেকে অপশনটা দিয়ে দেবো। তারপর নিচে যে অপশনগুলো আছে এখান থেকে অটোমেটিক ক্যাপশন এইটা অন করে দেবেন। তারপর অন্যগুলো যা আছে সেরকম থাকবে, এগুলো ফাঁকা থাকবে, কোনো দেওয়ার দরকার নেই। তারপর এই যে সেভ নাম যে অপশনটা, এখান থেকে সেভ অপশনটা দিয়ে দেবো। ওয়েলকাম টু কন্টিনিউ জানাচ্ছে, এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবো। কন্টিনিউ দিয়ে দেওয়ার পর তো যখন সেভ দেবেন তখন কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো আমাদের কিন্তু আরও কিছু কাজ আছে, এই জন্য একদম নিচের দিকে আসবে। আসার পর এখান থেকে কোনো কিন্তু একটা সেটিং আইকন আছে, সেটিং আইকনটা চলে আসবে।
তো সেটিং এখানে আসার পর কিন্তু আমাদের সামনে কিন্তু আবার সেই একই ইন্টারফেস শো হবে। তাকে কিন্তু চ্যানেল অপশনটা ছিল, আমি এখান থেকে আপনি চাইলে কিওর টিওর সব কিছু দিয়ে দিতে পারেন। তারপরে এখান থেকে যে জেনারেল যে অপশনটা আছে, অর্থাৎ জেনারেল অপশনটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউএসডি ডলার। আপনি এখান থেকে এইটাই সিলেক্ট করতে হবে, এটা ছাড়া অন্য কিছু দেওয়ার দরকার নেই। তো তারপর ছিল জেনারেল, তারপর আপলোড ডিফল্টস, অর্থাৎ ডিফল্ট আপলোডের সময় এখানে আমি আপনারা বলি কী কী লাগে, টাইটেল বা ডিসক্রিপশন। এখানে আপনি চাইলে ছিল যদি কোনো কিছু আপলোড করার আগে, অর্থাৎ প্রতিনিয়ত আমাদের ভিডিওতে যেরকম অনেক আছে লিঙ্ক দিয়ে থাকে, অনেক আছে কোনো নাম্বার টাম্বার দিয়ে থাকে বা হ্যাশট্যাগ ব্যবহার করে, এটা আপনি চাইলে এখান থেকে সবসময় জন্য দিয়ে রাখতে পারেন। অর্থাৎ এটা পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সময় লেখার দরকার নেই, ইউটিউব অটোমেটিক নিজেই ওইটা এখান থেকে অ্যাড করে দেবে। অর্থাৎ আপনার ভিডিও ডিসক্রিপশনে বা আপনার এসে ওখানে সব কিছু প্রত্যেকটা ভিডিওতে অ্যাড করে দেবে। তো আপনি চাইলে এখান থেকে এটা করে নিতে পারেন। তারপর এখান থেকে আপনি ট্যাগ সহ প্লাস আপনি সব কিছু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেন এখান থেকে পাবলিক দিয়ে আছে, আনলিস্টেড করে রাখতে পারেন, এখান থেকে সব কিছু এরকমভাবে করে নিতে পারেন। তো এটা যদি আপনাদের দরকার সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। তো তারপর এখান থেকে ছিল পারমিশন। তো পারমিশন অপশনটা যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু চ্যানেলের জিমেলটা শো করতেছে, প্লাস লেখা আসছে কিন্তু এখান থেকে অনার, অর্থাৎ এই ছিল একমাত্র মালিক এই চ্যানেলটার। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার নিজে যদি কেউ যদি আপনার ইউটিউব চ্যানেলে কাজ করতেছে, অনেক আছে একসাথে অনেক লোক কাজ করে একটা ইউটিউব চ্যানেলে, তারা এখান থেকে চাইলে যে ইনভাইট অপশনটা দিয়ে কিন্তু তাকে কিন্তু ইনভাইট করতে পারবে, তার জিমেলটা এখান থেকে অ্যাড করে দিয়ে সে কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করা বা এভরিথিং সব কিছু আপনি এখান থেকে করতে পারবে। তারপর আসলে নিচে যে দুইটা প্রয়োজন নাই, দুইটা না হলে চলবে, এখান থেকে সেভ দিয়ে দেবেন। আপনারা দেখাবো যে আপনাদের চ্যানেলটাকে কী করে কাস্টমাইজ করতে, অর্থাৎ একটা প্রফেশনাল লুক দিতে হয় সেটা দেখাবো। তার জন্য এখান থেকে এই যে আইকনটা আছে, এখান থেকে এই আইকনটা চলে আসবেন। তো এখান থেকে এই আইকনটা আসার পরে এখানে এরকম একটা ইন্টারফেস সব, এখানে কিন্তু আপনার মেইন যে সব কাজ কিন্তু আপনার কিন্তু এখানে। তো প্রথম আসলে এখান থেকে ইউটিউব ব্যানারটা আপলোড করতে হবে। এখান থেকে অবশ্যই আপনার এই ব্যানারের সাইজ কিন্তু 2048 বা 1152 এই সাইজটা লাগবে, 6 MBর ভিতরে লাগবে কিন্তু। তো এখান থেকে আপলোড নামে যে অপশনটা, এখান থেকে আপলোড অপশনটা চলে যাবেন। আপলোড অপশনটা যাওয়ার পর এখান থেকে আপনি আপনার গ্যালারিতে বা আপনার ফাইল ম্যানেজার চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি যে সাইজটা নিয়েছেন সেই সাইজটা অনুযায়ী আপনি একটা দিয়ে দেবেন। তো এটা ডান দিয়ে দিলাম। আসলে এটা আমারটা নেবে কিনা, হ্যাঁ নিয়েছে। তো এটা শুধুমাত্র আমি আপনাদের দেখানোর সাথে ব্যবহার করতে দেখাচ্ছি, আমি এটা পরবর্তীতে আবার চেঞ্জ করে নেবো। তো তারপর আসলে আপনার এখান থেকে প্রোফাইল পিক, অর্থাৎ যে কোনো একটা প্রোফাইল দিয়ে দেবেন। অবশ্যই কিন্তু 98 পিক্সেলের ভিতরে হবে, 4 MBর ভিতরে। তো এখান থেকে আপলোড নামে অপশনটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার এখান থেকে আপনি চাইলে আপনার যে কোনো একটা আপনি গ্যালারি থেকে আপনি পিক দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আবার গ্যালারি সিলেক্ট করে দেবো। তো আমি ধরেন এই ফোনে যে ছবিটা এটা দিয়ে দেবো, দিয়ে দেবো আবার এই যে ডান নামের অপশনটা, ডান অপশনটা দিয়ে দেবো। আসলে এটা আমি পরবর্তীতে চেঞ্জ করে নেব। তারপর এখান থেকে চ্যানেলের নেম আপনি চাইলে কিন্তু এখান থেকে চ্যানেলের নামটা দেখতে পান, বা আপনি চ্যানেলের নামটা পরবর্তীতে চেঞ্জ করতে পারেন। তারপরে হ্যান্ডেল আপনি চাইলে এখান থেকে হ্যান্ডেল পরিবর্তন করতে পারেন। এখানে আসলে ডিসক্রিপশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এই ডিসক্রিপশনটা কিন্তু মেইন। এই যে ডিসক্রিপশনটা, এটা কিন্তু একটা ভিডিওর জন্য খুবই মেইন, বা একটা চ্যানেলের জন্য খুবই মেইন। এটা একটা প্রফেশনাল লুক দেয়। আর এই ডিসক্রিপশনটা আপনি এমন কিছু লিখবেন যেটা আপনার চ্যানেল ভিত্তিক হয়, এরকম কিছু একটা লিখে দেবেন। আমি এটা আপাতত দেখাবো না, আপনি চাইলে আপনার মতো করে দেবেন। আর এটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, আপনি এটা সবসময় জন্য অ্যাড করবেন, কারণ এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা পরবর্তীতে করবো, এটা শুধুমাত্র আপনার দেখানোর জন্য আমি করতেছি না আপাতত। তো তারপর এখান থেকে আপনার চ্যানেলের ইউআরএল, আপনার চ্যানেলের লিঙ্ক, আপনি চাইলে কিন্তু এখান থেকে লিঙ্কটা যে করে কপি করে এখান থেকে শেয়ার করতে পারেন। তো এটা আমি আপাতত করতেছি, আর এটা আপনি চেঞ্জ করতে পারবেন কিছুদিন পর, আপাতত চেঞ্জ করতে পারবেন না। এখানে চাইলে কিন্তু আপনি অ্যাড লিঙ্ক নামে যে অপশনটা আছে, এখান থেকে অ্যাড লিঙ্ক অপশনটা দিয়ে এখান থেকে আপনার যে লিঙ্কটা, সেই লিঙ্কটার ইউআরএলটা দিতে পারেন, বা চ্যানেলের নাম দিতে পারেন। তা আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে বা সোশ্যাল মিডিয়া থাকে, যেমন ফেসবুক আছে, তারপর ইউটিউব যদি থাকে অন্য চ্যানেল, সেটা দিতে পারেন, প্লাস ইনস্টাগ্রাম, টিকটক, এগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। তো এখান থেকে কন্ট্যাক্ট ইনফো নামে একটা অপশন আছে, এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস, অর্থাৎ কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আপনি এখান থেকে চাইলে একটা ইমেল আপনি অ্যাড করে দিতে পারেন, যেটা আপনি অ্যাড করলে আপনার যদি কেউ যদি স্পন্সর করে বা আপনার সাথে কেউ যোগাযোগ করে, ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো তারপর আসলে ভিডিও ওয়াটারমার্ক, এটা হলো আপনি একটা ভিডিও ওয়াটারমার্ক, এটা হলো আপনার যখন ভিডিওটা প্লে করার পর আপনার ভিডিওর যে কোনো এক কোনায় শো করবে, আপনার লোগো দিয়ে দেবেন। এখানে সবসময় যেন একটা লোগো ব্যবহার করবেন, যাতে এই ভিডিওকে ডাউনলোড করে ব্যবহার করতে না পারে, সেখানে আপনার ওয়াটারমার্ক বা আপনার লোগো থাকবে। তো এটা অবশ্যই কিন্তু 150 বাই 150, 150 বা 150 পিক্সেল 1 MBর ভিতরে লাগবে। আর এটা এখান থেকে আপলোড যে অপশনটা, আপলোড অপশনটা দিয়ে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে কোনো একটা দিয়ে দেবেন আপনার। আর এটা অবশ্যই পিএনজি দিলে বেশি ভালো হয়, কারণ হচ্ছে কি আপনি যে যখন পিএনজি ব্যবহার করবেন সেক্ষেত্রে হচ্ছিলো ওইটা আপনার ভিডিওতে ভালোভাবে দেখাবে। আর এটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ আপলোড করেন সেক্ষেত্রে ভালোভাবে দেখতে পাচ্ছেন। আমার এটা কিন্তু 1 MB না, এই জন্য এটা সিলেক্ট হচ্ছে না। তো আপনি এখান থেকে আপনার মধ্যে করে একটা 1 MBর ভিতরে 150 গুণ 150 এর ভিতরে একটা তৈরি করে তারপর এটা আপলোড করবেন। তো তারপর এখান থেকে সব কিছু করার পর আপনি এই যে উপরে যে পাবলিশ নামে যে অপশন আছে, এখান থেকে আমি একটু জুম দিয়ে দেখে আপনাদের এই পাবলিশ নামে যে অপশনটা আছে, এখান থেকে পাবলিশ করে দেবেন। এখানে পাবলিশ অপশনটা দেওয়ার পরে আপনি এখানে অপেক্ষা করবেন একটু, যে এটা কিন্তু আপনার অটোমেটিক কিন্তু আপডেটটা নিয়ে নেবে। অর্থাৎ আপনি 10 সেকেন্ড 20 সেকেন্ড অপেক্ষা করবেন এখানে, তারপর এটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে।
তো আপাতত একটা ইউটিউব চ্যানেল প্রফেশনাল লুক দেওয়া, কাস্টমাইজ করা সব কিছু কিন্তু আপনাদের দেখাইছে। আর আমি যেটা করি না ওইটা অবশ্যই আপনি করে নেবেন, কারণ এটা আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আপাতত করি না, কারণ আমার সব কিছু এখন তো তৈরি করা না, যার কারণে আমি সব কিছু এখানে স্টেপ বাই স্টেপ দিই নাই। আপনি যেটা ফাঁকা রাখছি ওখানে অবশ্যই আপনি যেরকম বলছি ওরকম করে যাবেন। তো এখানে পাবলিশ দেওয়ার পর তারপর এখান থেকে আপনি এখানে আরও অনেক সেটিং আছে যেগুলো আপাতত দরকার নেই, এখানে পরবর্তী দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সিনেমা যে আইকনটা, সেখানে কিন্তু এটা কিন্তু কপিরাইটের যে ইস্যুগুলো সবগুলো এখানে শো করা যায়, বা কোন ভিডিওতে কপিরাইট আসছে কিনা। তো তারপর আপনি চাইলে এখান থেকে ভিউ চ্যানেল নামে অপশনটা দিয়ে এখান থেকে ভিউ চ্যানেল অপশনটা দিয়ে দেখে নিতে পারেন যে আপনার চ্যানেলটা ফাইনাল লুক কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কিন্তু আমার চ্যানেলটা কিন্তু প্রোফাইল পিক আসছে, তারপর কভার ফটো আসছে, এটা কিন্তু আমি ভালোভাবে দিই না, যার কারণে এরকম আসছে। তো আপনি চাইলে এখান থেকে এরকমভাবে কিন্তু দেখে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।